আমার দিদিমা তারপর ওই ওঝাটার কাছে গেল। ওঝাটার কাছে গিয়ে দিদিমা দাদুর বিষয় সবকিছু খুলে বলল। ওঝাটা বলল, তুই যা, বাড়ি যা এখন, আমি তোদের বাড়িতে কাল সকালে যাব। আর উনি দিদিমাকে আর একটা কথাও বলেছিল। বলেছিল, শোন মা, কাল আমি তোদের বাড়িতে যাব, তোর স্বামী যেন আগে থেকে কিছু না জানতে পারে, তোর স্বামীকে কিছু বলার দরকার নেই। আমার দিদিমা তখন বলল, ঠিক আছে। দিদিমা তারপর ওখান থেকে বাড়িতে চলে আসে। তার পরের দিন ওঝাটা দাদুদের বাড়িতে এসেছিল। ওঝাকে দেখে দাদু তো খুব রেগে যায় আর বলে, যা যা, এখান থেকে চলে যা। দাদুকে দেখে ওঝা বুঝে যায় দাদুকে পেতনিতে ভর করেছে। ওই ওঝাটাও অনেক চেষ্টা করেছিল দাদুর ঘাট থেকে পেতনিকে নামানোর, কিন্তু শেষ পর্যন্ত তিনিও বিফল হয়ে যায়, তিনিও পারে না। তারপর কি হলো জানো তোমরা? তারপর কি হয়েছিল মা, তারপর কি হয়েছিল বলো? ওরে বাবা, পেতনি পেতনিতে কথা বলছে। কি রে রূপা, তোর কি হলো? তোর কি ভয় করছে না কি রে? হ্যাঁ রে সোনা, আমার খুব ভয় করছে। আরে পাগলি মেয়ে, তুই ভয় কেন পাচ্ছিস? দেখ, আমাদের কাছে মা বাবা মাসি মেশো সবাই রয়েছে, ভয় পাস না একদম। মা মা তুমি বলো। না থাক তাহলে, রূপা যখন ভয় পাচ্ছে আর গল্প শুনতে হবে না। না মা, রূপা ভয় পাচ্ছে না। আরে রূপা বল মাকে, তুই ভয় পাচ্ছিস না? হ্যাঁ মা, তুমি বলো তারপরে কি হলো বলো। তারপর ওই কথাগুলো বলে দাদু সে কি জোরে জোরে হা হা করে হাসছিল। তারপর দাদু সেখান থেকে চলে যায়। তারপর ওঝাটা দিদিমার কাছে এসে বলেছিল, তোর স্বামীকে এক শক্তিশালী পেতনিতে ভর করেছে। ও বলেছে তোর স্বামীকে না নিয়ে ও ওর শরীর থেকে যাবে না। আমিও পারলাম না তোর স্বামীর শরীর থেকে ওই পেতনিকে আলাদা করতে। ওরে বাবা, শক্তিশালী পেতনি! মা মা তুমি চুপ করো, আর তোমাকে গল্প বলতে হবে না মা, আমার না খুব ভয় করছে। আর বলো না গল্পটা, আর বলো না। এই রূপাটা না কি যে শুরু করেছে, কতদিন পরে গল্প শুনছি, তাও এই রূপাটা ঠিক করে শুনতেই দিচ্ছে না। রূপা, এই রূপা, তুই এত ভয় কেন পাচ্ছিস বলতো? রূপা দিদি, রূপা দিদি, আমরা ভয় পাচ্ছি না, তুমি এত কেন ভয় পাচ্ছ? তুমি এত ভীতু কেন রূপা দিদি? ভীতু ভীতু রূপা দিদি, ভীতু ভীতু। দেখলি তো রূপা মা, তোকে বুনুরা কেমন বলছে। বুনুরা ছোট হয়ে ভয় পাচ্ছে না, আর তুই এত বড় হয়ে ভয় পাচ্ছিস রূপা মা। কিসের ভয় পাচ্ছিস? আমরা তো সবাই রয়েছি। তাহলে তুই এত কেন ভয় পাচ্ছিস রূপা মা? ভয় পাস না। আমাদের দাদুকে যে পেতনিতে ভর করেছিল এসব আমি কিছুই জানি না রে। এই সত্য ঘটনাগুলো আমি কিছুই জানি না। শুনতে দে না রূপা মা, একটু শুনতে দে। সত্যি মাসি, আমিও শুনিনি। আর এই রূপাটা ঠিক করে শুনতেই দিচ্ছে না। এই রূপা, এই তুই এত ভীতু কেন বলতো? তুই এত ভীতু কেন? তোর গল্প শুনতে ভয় করছে, যা ঘরে গিয়ে ঘুমোগে, যা, এখানে আসবি না, আমরা এখন গল্প শুনবো, যা এখান থেকে যা। চুপ করো তোমরা, সবাই চুপ করো। ঠিক আছে, আজকে থাক তাহলে, অন্য একদিন গল্পটা শেষ করব। ঠিক আছে, আজকে আর শুনতে হবে না। না মা, আমরা আজকেই শুনবো, তুমি আজকেই বলো। বলো মা, বলো, বলো তাড়াতাড়ি বলো, আমরা শুনবো আজকেই। আমরা কতদিন পরে গল্প শুনছি, আজকে শুনবো, তুমি বলো। হ্যাঁ মাইজি, তুমি বলো, মাও গল্প বলে না, তুমিও গল্প বলছো, তাও তুমি এখন বলছো বলবে না। বলো না মাইজি, বলো না, আমরা শুনবো, রূপা দিদি আর ভয় করবে না। দেখলি তো রূপা, বনুরা গল্প শুনবে বলে কান্না করছে, তোর মতো ভয় পাচ্ছে না, ভীতু একটা। রূপা মা, তোর যখন ভয় করছে, তুই আয় আমার কাছে, আয় আমার কাছে এসে বস, ভয় করবে না তোর, আয়। দিদি তুই তারপর বল, তারপর কি হলো? দাদুর ঘাট থেকে কি ওই পেতনিকে কেউ নামাতে পারলো? কি করে আমি তোদের বলবো বোন? দেখছিস না রূপা মা তো ভয় পাচ্ছে। তোদের আমি অন্য একদিন বলবো তারপরে কি হয়েছিল, ঠিক আছে? আজকে বাদ দে সব। দেখলি তো রূপা, মার গল্প বলছে না। এবার হয়েছে তো তোর শান্তি? তুই মাকে বলবি গল্প বলার জন্য, তাড়াতাড়ি বল, আমরা সবাই শুনবো। মা মা তুমি বলো তারপরে কি হলো? কিন্তু রূপা মা, তোর তো ভয় করছে, আর ভয় করছে না তো? না মা, ভয় করছে না, তুমি বলো। ঠিক আছে, বলছি তাহলে। তারপর রূপা মনে মনে বলল, আমি ভীতু, তাই আমাকে সবাই বকে, কিন্তু আমি কি করব? ভগবান আমাকে ভয় বেশি দিয়েছে, কি করব আমি? আমার ভূতের গল্প শুনতে খুব ভয় করছে, কিন্তু কি করব? ঘরে গিয়ে একা একা থাকতেও তো পারবো না, খুব ভয় করবে আমার, তার থেকে আমি এখানেই থাকি। আর আমার ইচ্ছা না থাকলেও এখন গল্পটা শুনতে হবে, কিছু করার নেই। তারপর রানী আবার গল্প শুরু করলো। ওঝার কথাগুলো শুনে তো দিদিমা অনেক ভয় পেয়ে গিয়েছিল। দিদিমা হাউমাউ করে কাঁদতে শুরু করেছিল।
ওঝা দিদিমাকে বলেছিল, কাঁদিস না মা, কাঁদিস না, আমি তোর স্বামীকে ঠিক করবই। আমি ওই পেতনিটাকে নামাতে পারিনি তো কি হয়েছে, আমার গুরুকে কালকে তোদের বাড়িতে নিয়ে আসবো, তিনি নিশ্চয়ই ওই পেতনিকে নামাতে পারবে, সে যতই শক্তিশালী আত্মা হোক না কেন। তুই কোনো চিন্তা করিস না, দেখবি কাল সব ঠিক হয়ে যাবে। এই বলে তো ওঝাটা দিদিমাদের বাড়ি থেকে বেরিয়ে যায়। পরের দিন ওই ওঝাটা তার গুরুকে নিয়ে আসে। উনি অনেক কিছু করার পরে পেতনিটা দাদুর গা থেকে বেরিয়ে যায়। ওঝাকে দেখে তো পেতনিটা অনেক ভয় পেয়েছিল। ওঝাটা এবার বলল, তুই আর এর শরীরে আসবি, বল আর আসবি? পেতনিটা তখন বলল, না না, আমি আর আসবো না, আমাকে ছেড়ে দে, আমি আর এর শরীরে কোনোদিনই আসবো না। তারপর তান্ত্রিকটা বলল, তুই এর শরীর থেকে বেরিয়ে যাচ্ছিস সেটা আমরা কি করে জানবো, তুই কি প্রমাণ রেখে যাবি বল? তারপর পেতনিটা বলল, আমি যখন বেরিয়ে যাব তখন ওই আম গাছ থেকে আমি একটা ডাল ভেঙে দিয়ে যাব, তোরা তখন বুঝতে পারবি আমি এখান থেকে চলে যাচ্ছি। তখন তান্ত্রিকটা বলল, ঠিক আছে, তুই বেরো, এক্ষুনি বেরো। তারপর জানো তো, সত্যি সত্যি পেতনিটা তখন বেরিয়ে যায় আর আম গাছ থেকে একটা ডাল ভেঙে দিয়ে চলে যায়। তারপর ওরা সবাই বুঝতে পারে দাদুর গা থেকে ওই পেতনি চলে গেছে। তারপর দাদুকে ওই তান্ত্রিকটা একটা তাবিজ দিয়েছিল, বলেছিল এটা কখনো খুলবি না, তুই কোনোদিনই খুলবি না। তারপর তো সবাই নিশ্চিন্ত হয়েছিল। দাদু এতদিন পরে সুস্থ হয়েছিল বলে বাড়ির সবাই কত খুশি হয়েছিল। তারপর কয়েকদিন বেশ ভালোই চলছিল, কিন্তু দাদু একদিন তাবিজটা হারিয়ে ফেলেছিল। দাদুকে আবার পেতনিতে শাকচুন্নিতে ধরেছিল। সে বলবো একদিন, এরকম আরো অনেক ভূত পেতনির সত্য ঘটনা আছে, সে বলবো একদিন তোমাদের। আমার দাদুর সঙ্গে ঘটেছে, আমার দিদিমার সঙ্গে ঘটেছে, আমার মায়ের সঙ্গেও ঘটেছে, আর এমনকি আমার সঙ্গেও ঘটেছে। বলবো একদিন তোমাদের সবকিছু। হ্যাঁ মা, আমরা কিন্তু শুনবো, তুমি আবার বলবে সত্য ঘটনাগুলো, সবগুলো শুনবো আমরা, ঠিক আছে মা? হ্যাঁ দিদি, তুই বলবি তো কি কি ঘটেছিল। আমি তো এটাও জানি না তোর সঙ্গে কি ভূতের ঘটনা ঘটেছিল, তুই তো কোনোদিনও বলিসনি। হ্যাঁ রে বোন, বলিনি, সবাইকে বলবো একদিন, অন্য একদিন। হ্যাঁ মা, আমরা শুনবো, কিন্তু তুমি বলবে পরে। ঠিক আছে, চলো, রাত অনেক হয়ে গেছে, আমরা সবাই একটু শুয়ে পড়ি, চলো। তারপর সবাই শুয়ে পড়লো। এখানে রাম আর রাহুল ঘুমোলো, আর এখানে রানী, রূপসী, সোনারূপা, খুকু আর চুটকি ঘুমোলো। মিষ্টি বন্ধুরা, আজকে আমি যেই পেতনির গল্পটা তোমাদের বললাম, এটাকে কিন্তু কেউ গল্প মনে করো না, এটা কিন্তু একদম বাস্তব ঘটনা। এমনটা আমার দাদুর সঙ্গে ঘটেছিল। এরকম আরো অনেক ভূতের গল্প জানি আমি, অন্য এপিসোডগুলোতে বলবো আমি তোমাদের সবগুলো গল্প। মিষ্টি বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো? না না, গল্প নয়, সরি, এটা কিন্তু একদম বাস্তব ঘটনা ছিল। তাহলে আমার প্রিয় মিষ্টি বন্ধুরা, আজকের গল্প আমি এখানেই শেষ করছি। আমার এই গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে একটি লাইক করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাইকে টাটা।